আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি নতুন একটি প্লেলিস্ট। এই প্লেলিস্টটিতে আমি দেখাবো কিভাবে আপনারা ফাইবার মার্কেট প্লেসে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সকে কাজে লাগিয়ে আপনারা সাকসেস হতে পারেন। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা ফাইবারে কাজ করেন কিংবা যারা নতুন করে ফাইবারে কাজ করতে যাচ্ছেন, তারা অনেকেই হয়তো একটি ব্যাপার জানেন বা অনেকে জানেন না। সেটি হচ্ছে প্রতি বছর বছরের একদম শুরুতেই ফাইবার কিন্তু তার প্রতিটা সেলারকে একটা ই-বুক পাঠায়। অর্থাৎ আপনি যে মেলটি দিয়ে ফাইবারে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি খোলেন, সেই মেলে একটি ই-বুক পাঠায় দেয়। এই ই-বুকটাতে ফাইবার একদম ধরে ধরে প্রতিটা ক্যাটাগরিতে আপনাকে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে এবং আপনার আসলে কী ধরনের সার্ভিস আপনাকে দিতে হবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য, তা ইন ডিটেলসে বলে দেয়। এবং আরও মজার যে জিনিসটা এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিটা ক্যাটাগরিতে ফাইবার কিছু কিছু সেলারকে হচ্ছে রেকমেন্ড করে দেয়। অর্থাৎ ওই ক্যাটাগরিতে কোন কোন সেলাররা ভালো করছে তাদের নামগুলো হচ্ছে ফাইবার সেখানে দিয়ে দেয়। যার কারণে আপনি খুব সহজেই ওই সেলারগুলা কিভাবে তাদের অ্যাকাউন্টকে সাজিয়েছে, কী ধরনের সার্ভিস দিচ্ছে, এ সম্পর্কে একটা ইনডেপথ আইডিয়া কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। আচ্ছা, ফাইবার একটা সময় বাংলাদেশে খুবই জনপ্রিয় মার্কেট প্লেস ছিল এবং এখনও আছে। একটা সময় নতুনদের জন্য একটা মানে অনেক বড় একটা অপরচুনিটিস এবং বিগ একটা প্ল্যাটফর্ম ছিল ফাইবার। আমার ফ্রিল্যান্সিং জার্নিটাও ফাইবার দিয়ে শুরু। কিন্তু বর্তমান সময়ে আমাদের কিছু কিছু বাংলাদেশি ফ্রিল্যান্সার ভাইদের কারণে, আমি তাদেরকে ফ্রিল্যান্সার বলবো না, তারা আসলে আমাদের দেশ এবং জাতির শত্রু। তারা আসলে এই ফাইবার মার্কেট প্লেসটা একদম ধ্বংস করে দিছে। আমি এমনও বায়ার রিকোয়েস্ট দেখেছি যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা পোস্ট করেছে যে অনলি আমেরিকান গার্ল ইনবক্স মি, এই ধরনের কথাবার্তা। এখন আপনারাই বলেন, একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে যদি নিজের দেশের ভাবমূর্তিকে আমরা এইভাবে নষ্ট করি, তাহলে সেটা কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হয়? আমি তো মাঝে মধ্যে এই জিনিসটা বলি রাগ করে, যে ফাইবার যে এখনও বাংলাদেশি সেলারদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে, এটাই আমাদের সাত কপালের ভাগ্য। আমরা বাঙালিরা ফাইবারটাকে নিয়ে যা করছি, এটা আসলে বলার বাহিরে। অনেকেই আছে কাজ শেখার আগেই, অনেক ইনস্টিটিউট আছে কাজ শেখার আগেই ফাইবার অ্যাকাউন্ট খোলায় দেয়। সো যার কারণে ওনারা কাজ জানে না, বায়ার আসে, অর্ডার করে, এবং ওইখান থেকে কি হয়, বায়ারের একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি হয়, দেশের বদনাম হয়, আলটিমেটলি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটার বদনাম হয়। যাই হোক, আর কথা বাড়াবো না। আ আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, আমি আজকে মূলত এসইও রিলেটেড জিনিসটাই দেখাবো এই বুক থেকে। তবে আমি এই ই-বুকের পিডিএফটা আমি হচ্ছে আমার যেই গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব। আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। আপনারা কেউ চাইলে এই ই-বুকটা দেখে নিতে পারেন। সো আমরা সরাসরি আমাদের এসইও সেকশনটাতে চলে যাই। 48 পেজে হচ্ছে এসইও নিয়ে আছে। এছাড়া উপরের সেকশনগুলো যদি আপনি একটু দেখেন, দেখবেন হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভরিথিং, প্রতিটা ক্যাটাগরি নিয়ে এই সেলারগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এই ক্যাটাগরির টপ রেটেড সেলার যারা আছে তাদের আইডিগুলো এখানে দিয়ে দিছে। আর এখানে দেখেন আরও অনেক ধরনের পাবেন, এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে উপরে লোগো ডিজাইন থেকে শুরু করে সব ধরনের, এই যে শর্ট ভিডিও অ্যাডস, সব ধরনের ক্যাটাগরির যে ইউএক্স রাইটিং, ডিজাইনিং, কন্টেন্ট, এভরিথিং নিয়ে এখানে বলা আছে। সো কারো যদি হচ্ছে ভিডিওটা মানে এই বুকটা প্রয়োজন হয়, আপনি কিন্তু চাইলে আমার গ্রুপ থেকে এই বুকটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, সো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বলি। প্রথম এখানে খুব ছোট্ট করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি তার একটা ডেসক্রিপশন বলে দিছে, ঠিক আছে? এবং এখানে আরও বলে দিছে যে কিভাবে আপনার পজিশনটা যদি ভালো থাকে, আপনার ওয়েবসাইটের পজিশন যদি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই পেজে যদি আপনার রেজাল্টটা ভালো থাকে, তাহলে কিন্তু
একটা হিউজ অপরচুনিটিস থাকে যে আপনি অর্গানিক ভিজিটর পাবেন। দেখেন এখানে খুব সুন্দর করে বলে দিছে, আপনি যদি সেকেন্ড পেজে চলে যান, ওয়েল 90% অফ ইউর ইউজার্স নেভার ক্লিক অন দ্য সেকেন্ড পেজ অফ সার্চ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনারাই বলেন তো, আপনারা কি কখনো কোনো কিছু গুগলে সার্চ করে কখনো সেকেন্ড পেজে যান না কিন্তু। সো এটাই হচ্ছে এখানে বলে দিছে। আচ্ছা, সো এরপরে এখানে ওরা একটা স্ট্যাটিস্টিক দেখাইছে যেখানে বলছে 23.6% অফ ই কমার্স অর্ডার্স আর ডিরেক্টলি টাইড টু অর্গানিক ট্রাফিক। অর্থাৎ এই যে একটি হিউজ ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু এই প্রায় 24% মানুষ কিন্তু ডিরেক্টলি অর্গানিক ট্রাফিকের মধ্যে আসে, এবং 43% অফ অল ই কমার্স ট্রাফিক স্ট্রিম ফ্রম অর্গানিক গুগল সার্চ রেজাল্ট। অর্থাৎ 43% ই কমার্স ট্রাফিক কিন্তু গুগলের সার্চ রেজাল্ট থেকেই আসে, অর্গানিক সার্চ রেজাল্ট থেকেই আসে। এবং 55% অফ কনজিউমার ইউজ গুগল টু সিক স্পেসিফিক প্রোডাক্ট ইনফরমেশন। অর্থাৎ আমরা মাঝে মধ্যে ধরেন আমরা যখন কোনো একটা আইফোন কিনতে চাই বা কোনো একটা মোবাইল কিনতে চাই, কোনো একটা গাড়ি কিনতে চাই, আমরা কিন্তু ওইটার ডিটেলস সম্পর্কে জানতে চাই। সো সারা পৃথিবীতে 55% কনজিউমার কিন্তু গুগলেই এই জিনিসটা সার্চ করে। সো আপনারা এসিওর গুরুত্বটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, এবং এসিওর ফিউচারটা যে সামনে আরও অনেক বেশি গ্রো করবে এইটা বলাই বাহুল্য। কেননা ই কমার্স ইন্ডাস্ট্রি গ্রো করার সাথে সাথে কিন্তু এই এসিওরও একটা ভালো বুম হচ্ছে। সো যারা হচ্ছে এসিওর কি ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন কিংবা এসিওকে নিয়ে সামনে আগাতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা অপরচুনিটিস। এবং শুধুমাত্র আপনি যদি ই কমার্স এসিও নিয়ে কাজ করেন, আপনার কিন্তু সামনে একটা খুব ব্রাইট ক্যারিয়ার আছে। সো যারা এখনও কনফিউশনে আছেন যে আমি এসিও শিখলে আমার কী হবে, আমার হচ্ছে এসিও শিখে আমার ক্যারিয়ারে আমি গ্রো করতে পারবো কি না, তাদের কিন্তু কনফিউশনে থাকার আর কোনো কারণ নাই। এসিওকে কিন্তু আপনি চোখ বন্ধ করে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, বাট স্টিল যদি আপনার হার্ডওয়ার্ক করার মানসিকতা থাকে এবং আপনার ধৈর্য ধরার মানসিকতা থাকে। ফ্রিল্যান্সিংয়ের সফল হওয়ার একটা মাত্রই মূল মন্ত্র, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক এবং ধৈর্য। আচ্ছা, সো এখানে আপনারা দেখতে পাবেন এই যে বলেছে সাম অফ আওয়ার টপ পিক্স অফ এসইও। আমরা যদি এই মার্টা ওর ক্লিক করি, সো আমরা এখানে দেখতে পাবো যে মার্টার ফাইবার প্রোফাইলটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে। সো এইটা কিন্তু আমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটিস। আমরা কিন্তু চাইলে ফাইবারে এইভাবে যারা টপ এসইও এক্সপার্ট, এদের আইডি কিন্তু খুঁজে আমরা পাবো না, এবং পাওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। হয়তো পাবো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন এখানে ফাইবার রেকমেন্ডেড এই সেলারদের আইডিগুলো দিয়ে দেওয়া হয়েছে। সো আমি হচ্ছে আপনারা যদি এই বুকটা চান, আমি দিয়ে দিব আমার গ্রুপে, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে আরও অনেকগুলো দিয়ে দিচ্ছে সরকার এসিও। আচ্ছা, উনি মনে হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি সামথিং লাইক মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা দেখেন কত সুন্দর করে হচ্ছে দিয়ে দিচ্ছে সব কিছু, দেখতে পাচ্ছেন। সো অ্যামেজিং একটা ইবুক, এবং আমার মনে হয় প্রতিটা ফাইবার সেলারের এই বুকটা থাকা উচিত। একদম ইন ডিটেলস সব কিছু কিন্তু আপনারা এই বুক থেকে পেয়ে যাচ্ছেন। সো আমরা একটু চলে যাই পিছনে। আচ্ছা, সো এরপরে হচ্ছে এসইওর একটা মোটামুটি একটা আউটলাইন এখানে দিয়ে দিছে। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল অপটিমাইজেশন, এবং ফাইনালি লোকাল এসইও বা লোকাল অপটিমাইজেশন। সো যেটা বেসিক্যালি বলার চেষ্টা করছিলাম, আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, আমরা অনেক কাজের প্রতি আমাদের অনীহা আমরা হারিয়ে ফেলি, আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি। সো এই ইবুকের মাধ্যমে আপনারা যদি এই বড় বড় এসইও প্রফেশনালের আইডিগুলো দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও একটু আইডিয়া পাবেন যে আপনার ফাইবার প্রোফাইলের ভুলটা কোথায়, আপনার ফাইবার প্রোফাইলটা আর একটু কত সুন্দরভাবে আপনি কীভাবে সাজাতে পারেন, আর একটু কীভাবে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারেন। সো আশা করি আপনাদের এই বুকটা অনেক কাজে লাগবে, এবং আপনারা
সেই অনুযায়ী আপনাদের প্রোফাইলটাকে সাজিয়ে ইনশাল্লাহ এই বছরেই আপনি আপনার ক্যারিয়ারের টার্ন ওভারটা দেখতে পাবেন ইনশাল্লাহ, এবং আপনার যে স্বপ্ন, আপনার ফ্যামিলির স্বপ্ন, সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে ফাইবার রিলেটেড আর কোন ধরনের ভিডিও আপনারা পেলে আপনাদের জন্য উপকৃত হবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। ইনশাল্লাহ খুব দ্রুত আবার আগামী ভিডিও নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।